আমরা তো অ্যাক্টিভ টু প্যাসিভ দেখছি। এখন যদি উল্টায় আসে তখন কি করব? বাই এর পরেরটা দেন সাহায্যকারী কমিয়ে, বাই এর পরেরটা সাহায্যকারী কমিয়ে প্রথম থেকে, এই যে প্রথম থেকে সবটা। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করছি? সাহায্যকারী বাড়াইছি, এখন কমাইয়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা আমরা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন আগেরটাই দিতেছি, সয়েল ইজ কনসিডার্ড বাই আস। এটাকে এখন বলছে অ্যাক্টিভ করার জন্য। তুমি দেখো আগেরটা কিন্তু ছিল প্যাসিভ ব্র্যাকেটের মধ্যে, এখন অ্যাক্টিভ মানে উল্টায় আছে। অর্থাৎ আমাদের যে সেন্টেন্সটা এটা আছে প্যাসিভ, আমাদের ব্র্যাকেটে বলছে অ্যাক্টিভ করার জন্য। অ্যাক্টিভ প্যাসিভ তো বুঝতে পারবো, বাই দেখি যে বাই এর পরেরটা সাহায্যকারী কমিয়ে প্রথম থেকে সবটা। বুঝছো এই যে কবিতাটা আমরা বাইয়ের পরেরটা দিব, তো এই যে বাই আছে বাইটা লিখবো না, এটা তো তোমার প্যাসিভের বৈশিষ্ট্য। বাইয়ের পরে কি আছে? যা থাকবে সব আমরা লিখে দিব। এই যে তো এখানে দেখো আজ আছে না, আজ, তো আজটা যখন আমাদের এখানে দেখো আজটা যখন এখানে আসবে তখন এখানে তো আর আজ হবে না, আজ তো এখানে ছিল অবজেক্ট হিসেবে। তো এখন তো আজের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, কারণ আজটা তো এখানে সাবজেক্ট হয়ে যাবে। আমরা কি জানি প্রথমে সাবজেক্টের স্থান উই সাবজেক্ট। দেন আমি কি বলছি? সাহায্যকারী কমায় ফেলতে হবে। এই যে সাহায্যকারী ইজটা আমরা কিন্তু প্যাসিভের ক্ষেত্রে বাড়াইছিলাম, আর এখন যেহেতু অ্যাক্টিভ বলছে কমায় ফেলবো। হ্যাঁ, কমায় ফেললাম। দেন আমাদের দেখো কনসিডার্ড ইডি, তো এটা তো প্যাসিভের বৈশিষ্ট্য যে প্যাসিভের ক্ষেত্রে ইডি থাকে। আর আরেকটা জিনিস দেখো, যখন এমিজার থাকবে অবশ্যই এটা ভার্বের প্রথম রূপ ছিল, তো আমরা প্রথম রূপে করে ফেলবো। এই যে কনসিডার প্রথম রূপ, এমিজার থাকলে ভার্বের প্রথম রূপ। হ্যাঁ, তারপর আর কি আছে? এই যে সয়েলটা আছে, সয়েলটা লিখে দিব, মানে উল্টা। আমরা যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলাম, শেষেরটা আগে আইছিল, তো অ্যাক্টিভের ক্ষেত্রে সেম, শেষেরটা আগে আসবে, দেন ভার্ব আসবে, দেন এই যে সাবজেক্টটা আসবে আর কি, সাবজেক্টটা পিছনে চলে যাবে। আচ্ছা দেখো, তো এইটাকেও তো তোমার বলছে ব্র্যাকেট অ্যাক্টিভ করার জন্য। তো আমরা তো জানি যে বাইয়ের পরেরটা লিখতে হবে। বাইয়ের পরেরটা কি? এই যে আজ না, আজটা লিখিয়ে দিব। হ্যাঁ, আজটা তো এখানে লেখা যাবে না, আজটা তো সামনে আসতেছে, তো সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, উই হয়ে যাবে, তো উই লিখে দিব আমরা। দেন তোমরা ইচ্ছে করলে এই যে আমি তো বলছি বাইয়ের পরেরটা লিখতে পারো, তো এই সবটা ইচ্ছে করলে উইর সাথে লিখে ফেলতে পারো, প্রবলেম নাই। হ্যাঁ, লিখে ফেললে প্রবলেম নাই, ভুল হবে না, বাট সেন্টেন্সটা একটু অড লাগবে আর কি, বাট হইব কিন্তু। তো তোমরা তো বুঝতে পারতেছো যে এটা অতিরিক্ত অংশ, আর অতিরিক্ত অংশগুলো আমরা মূলত শেষে দিলেই বেটার হবে আর কি, সেন্টেন্সটা সুন্দর হবে। তো বাইয়ের পরেরটা কি? আজটা আমরা সামনে আনলাম, এটা সাবজেক্ট। এরপর আমরা কি করব? সাহায্যকারী কমাইয়ে ফেলবো। তো এখানে যে বিটা দেখতে পারতেছো, আমরা দেখো আমরা একটু মনে করি, যখন আমাদেরটা অ্যাক্টিভ ছিল, প্যাসিভ যে করছিলাম আমরা বি কিন্তু এক্সট্রা লাগাইছিলাম, অ্যাড করছিলাম, শুড ছিল বি লাগাইছিলাম। এখন যেগুলো এক্সট্রা লাগাবো এগুলো এখানে এসে কেটে যাবে আর কি, মানে কেটে যাবে। তো শুট, বিটা হবে না, শুট। হ্যাঁ, শুট, তারপর যা আছে তা। শুট তো মূলত বসে ভার্বের প্রথম রূপের ক্ষেত্রে। হ্যাঁ, মডেল ভার্বের পরে সবসময় মনে রাখবো ভার্বের প্রথম রূপ হয়, এগুলো একটা বেসিক। তো শুড রিড, তারপর প্রথম থেকে শেষটা। হ্যাঁ, এই যে প্রথম থেকে সবটা, গানটার পূর্ণতা পাইছে এখন। তো প্রথম কি আছে? বুক, উই শুড রিড বুক, আর যা লিখছি না তা লিখে দিব, টু ইনরিচ আওয়ার। তো আমরা এখন আরেকটা রুলস লিখবো, এটা রুলস 2 দেই। ইম্পারেটিভ সেন্টেন্স হলে, ঠিক আছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে নিব, এর আগে স্ট্রাকচারটা তোমরা লিখে রাখো। স্ট্রাকচারটা দেখো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি3, এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। ওকে, আচ্ছা, তো আমরা এক্সাম্পল দেখি। দেখো, ডু দ্য সাম আমাদের বলছে কি করার জন্য? এই যে প্যাসিভ করার জন্য, আমাদের প্যাসিভ করার জন্য বলছে। এখন এই যে সেন্টেন্সটা এটা কিন্তু তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? কারণ দেখো এখানে এই যে ডু আছে, ডু মানে কি? ভার্ব না? ডু মানে করা, ঠিক আছে, এটা ভার্ব।
তো ভার্ব যদি প্রথমে থাকে মনে রাখবা ওই সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝছো? ভার্ব প্রথমে থাকলে সেন্টেন্সটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ওকে, আচ্ছা। তো আমরা তো বুঝতে পারছি এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমাদের বলছে কি করার জন্য? প্যাসিভ করার জন্য। একটা ভালোভাবে বুঝো, এরপর কিন্তু প্র্যাকটিস দিব। তো আমরা এখন কি করব? আমাদের তো নিয়ম যে লেট দিতে হবে। আমরা সুন্দর করে একটা লেট দিলাম। দেন আমাদের বলছে কি অবজেক্ট দেওয়ার জন্য। আচ্ছা, এই যে ডুটা এটা তো তোমার ভার্ব, আর দা সাম এটা তো সাবজেক্ট। ভার্বের পরেই তো তোমার অবজেক্ট থাকে। দা সাম এটা কি অবজেক্ট? তো আমাদের বলছে কি তারপর অবজেক্ট নেওয়ার জন্য। এখন আমরা কি নিব? দা সাম এটা নিব, অবজেক্ট এটা। তারপর কি বলছে? একটা বি ভার্ব দেওয়ার জন্য। হ্যাঁ, একটা কি দেওয়ার জন্য বলছে? বি দেওয়ার জন্য। তো আমরা বি দিলাম। বি দেওয়ার পর কি বলছে? বি3 দেওয়ার জন্য। তো বি3 ভার্বের 3 নাম্বার রূপ। তো ডু এর 3 নাম্বার রূপ কি? ডু এর 3 নাম্বার রূপ তো এই যে ডান। ডু এর 3 নাম্বার রূপ ডান। বুঝছো? হি ক্যাচ দ্য ফিশ। আচ্ছা, এটা দিলাম, ধরো এটা দিলাম, হি ক্যাচ দ্য ফিশ, সে মাছ ধরতেছে। হ্যাঁ, সে মাছ ধরতেছে। এখানে হিটা কি? হিটা কি সাবজেক্ট না? সাবজেক্টের পর কার স্থান? ভার্বের স্থান না? ক্যাচ, ক্যাচ কি এটা ভার্ব না? তো সাবজেক্ট ভার্ব, ভার্বের পর কি থাকে? অবজেক্ট থাকে। যে দা ফিশ মাছ, এটা কি তাহলে হবে? অবজেক্ট হবে। হ্যাঁ, তো তুমি যদি ভার্বকে কে দ্বারা প্রশ্ন করো, যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন ক্যাচ মাছ ধরা, কে মাছ ধরে? সে মাছ ধরে, হি মাছ ধরে, এই যে উত্তর পাওয়া যাচ্ছে। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। কি ধরে? মাছ ধরে, এই যে দা ফিশ, এটা হচ্ছে অবজেক্ট। বা এগুলো দরকার নাই, আমরা সুন্দর করে ভার্বটা পাচ্ছি, ভার্বের আগে যা থাকে তা সাবজেক্ট, ভার্বের পরে যা থাকে তা অবজেক্ট। এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে যেগুলো এক্সটেনশন বলে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে ডু, ডু দেখো প্রথমেই আছে। ডু মানে কি? করা। এটা কি ভার্ব না? ভার্ব। ভার্বের পরে যা থাকবে সেটা তো অবজেক্ট। তো দা সাম এটা কি অবজেক্ট না? অবজেক্ট। যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে প্রথমে লেট দিতে হবে, এই যে লেট দিলাম। দেন আমাদের অবজেক্ট বসাতে হবে। এখন এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? এই যে দা সাম, এটা কি অবজেক্ট না? ভার্বের পরে যা থাকে তাই তো অবজেক্ট। তো অবজেক্টটা আমরা লেটের পরে আনবো, এই যে দা সামটা আনলাম। দেন আমাদের কি বলছে? একটা বি বসানোর জন্য। তো আমরা বি বসালাম। তারপর কি বলছে? বি3 বসানোর জন্য। তো বি3 বলতে কি? ভার্বের 3 নাম্বার রূপ। ভার্ব কোনটা? এই যে ডু না? ডু এর 3 নাম্বার রূপ কি? ডান। ডু ডিড ডান। রাইট আ লেটার, রাইট আ লেটার ইমিডিয়েটলি। এটা বলছে প্যাসিভ করার জন্য। তো আমরা বুঝতে পারতেছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন রাইট আগে আছে, ভার্বটা আগে আছে। তো এই ক্ষেত্রে আমাদের নিয়ম কি? স্ট্রাকচার অনুসারে লেট আগে দিতে হবে, দেন অবজেক্ট দিতে হবে। তো রাইটটা তো ভার্ব, অবজেক্টটা কোনটা তাহলে? এ লেটার। অনেকে বলতে পারো ইমিডিয়েটলি অবজেক্ট। ইমিডিয়েটলি এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় বসবে। লেটার আগেও যদি এই ইমিডিয়েটলি শব্দটা হইবে, বা আ লেটার ইমিডিয়েটলি, এটা একসাথে লিখলেও হবে, প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা। তো আমরা লেট লিখলাম, দেন আমাদের বলছে অবজেক্ট লেখার জন্য আ লেটার অবজেক্ট। কেউ যদি সবটা নাও প্রবলেম নেই, হবে কিন্তু লেটার লেটার, লেটার লেটার। হ্যাঁ, লেটার লেটার দিলাম। তারপর আমাদের কি লাগে? অবজেক্টের পর একটা বি ভার্ব লাগে। আমি আবারও বলতেছি, লেটারের পরে যদি ইমিডিয়েটলিটা দাও এখানে, প্রবলেম নাই, হবে কিন্তু লেটার লেটার বি। তারপর আমাদের কি লাগে? ভার্বের 3 নাম্বার রূপ। রাইট তো ভার্ব, এর 3 নাম্বার রূপ কি? রাইটেন। রাইটেন। তারপর ইমিডিয়েটলি যে শব্দটা আছে ওইটা তুমি এখানে বসাই দিতে পারো। বুঝছো? রাইট লেটার। হ্যাঁ, আমাদের কি বলছে? ডু নট রাইট আ লেটার ইমিডিয়েটলি। এখন আমি তো বলছি যে ভার্ব দ্বারা যদি শুরু হয় এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো ইম্পারেটিভ সেন্টেন্স হইলে তো আমাদের লেট দ্বারা শুরু করতে হয়, এটা আমরা জানি। দেন আমাদের আগের সেন্টেন্সে দেখো, আগের সেন্টেন্সে এই যে রাইট আ লেটার, এখানে কি কোনো নট ছিল? বা এর আগেরটা দেখো, এর আগেরটা এই যে ডু দা সাম, ডু দা সাম, ডু এর পর কি নট ছিল? না। এখন আমাদের কথা হয়েছে যদি নট থাকে তাহলে ওই নটটা আমাদের লেটারের সাথে বসাই দিতে হবে, তারপর বাকি কাজগুলা করব।
তো লেটের সামনে কি করছি, নট বসাইছি। দেন আমাদের নিয়ম কি, আমাদের নিয়মটা কি ছিল যে অবজেক্ট লিখতে হবে। হ্যাঁ, অবজেক্ট নিয়ম একই থাকবে। তো রাইট, তো এটা তো ভার্বের পরে যা থাকে তাই তো অবজেক্ট। তো আমরা লেটার লিখে দিই। ইচ্ছা করলে লেটার দিতে পারো আর ইমিডিয়েটলি পরে দিতে পারো, হ্যাঁ প্রবলেম নেই, বা একসাথে দিলেও প্রবলেম নেই। লেট নট লেটার, তারপর একটা কি লাগে, বি লাগে। বি দিয়ে আমরা কি করব, বি দিয়ে আমরা ভার্বের 3 নাম্বার রূপ দিব। এখন এখানে ভার্ব বলতে এই যে রাইট হচ্ছে ভার্ব, আর এই ডু দ্বারা বুঝাইছে যে ভার্বটা এটা প্রথম রূপে আছে। অনেকে ডু এর 3 নাম্বার রূপ করে ফেলবে, ডান করে ফেলবে, বাট এটা হবে না কিন্তু, বুঝছো? ডু নট দ্বারা এটা জাস্ট নেগেটিভ বুঝাইছে, যে রাইট ভার্বটা বা সেন্টেন্সটা যে নেগেটিভ ওইটা বুঝাইছে। তো আমরা কি করব, রাইটের 3 নাম্বার রূপ দিব, রাইটেন। হ্যাঁ, শেষ। তারপরে এই যে ইমিডিয়েটলি শব্দটা ওইটা এখানে বসাই দিতে পারি। আর তুমি যদি বলবো শুধু নাও দাও, কোনো ব্যাপার না, তোমাদের সেন্টেন্সটা হবে। আচ্ছা, আরেকটা করি। হ্যাঁ, এই যে নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলবা না। বাট আমরা সবসময় মিথ্যা কথা বলি, তাই না? আচ্ছা, নেভার টেল আ লাই, এটাও তো প্যাসিভ করার জন্য বলছে। তো আমরা কি দিব, দেখো এখানে ভার্ব কোনটা, নেভার। নেভার তো না বুঝুক একটা শব্দ, এটা তো ভার্ব না। তো টেল হচ্ছে ভার্ব, বুঝছো? তো ভার্ব দ্বারাই শুরু হয়েছে। হ্যাঁ, ভার্ব দ্বারাই সেন্টেন্সটা শুরু হয়েছে। মনে রাখো যে নেভার আছে, এটা তো তাহলে সাবজেক্ট হবে না, এটা সাবজেক্ট না। সাবজেক্ট গুলো তো আমরা জানি যে প্রনাউন গুলো হয় সাবজেক্ট, হি শি ইট উই, এগুলা হয় সাবজেক্ট, এবং কোনো কিছু নাম নাউন গুলা হয় সাবজেক্ট। তো নেভার তো আর নাউন না, নেভার মানে নাবাচক শব্দ বোঝায়, বুঝছো? তো আমরা বুঝতে পারতেছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের নিয়ম কি, যে লেট দিতে হবে। লেট দিলাম, লেট দেওয়ার পর আমি উপরেরটার ক্ষেত্রে কি করছিলাম, যদি নট থাকে নট দিছি, তো নেভার আসলে এখানে নেভার দিতে হবে, কারণ নেভারও তো নাবোধক শব্দ। তো এই যে লেট নেভার। তো আমাদের নিয়ম কি, যে ভার্বের পরের যে অংশটা অবজেক্টটা ওইটা সামনে আনতে হবে, লেট নেভার আর লাই। দেন আমাদের একটা বি বসাতে হবে, আর ভার্বের 3 নাম্বার রূপ, টেলের 3 নাম্বার রূপ কি, টেলের 3 নাম্বার রূপ টোল্ড। এটা তো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সাবজেক্ট ভার্ব দেন অবজেক্ট আছে। তো আমরা পিছনেরটা সামনে আনবো, ফুটবল, ফুটবলটাকে সামনে আনলাম। হ্যাঁ, ফুটবলটাকে সামনে আনলাম। তারপর ভার্ব কি আছে, আর প্লেইং। তো আমি তোমাদের কিন্তু নিয়মটা দেখাইছি যে যদি আইএনজি থাকে, ওই আইএনজির আগে আমাদের কি দিতে হবে, একটা বিং লাগাতে হবে, দেন বি3। তো আর প্লেইং আছে, আইএনজি আছে, আমরা একটা কি লাগাবো, আমরা একটা বিং লাগাবো। হ্যাঁ, আর বিং। আর ভার্বের 3 নাম্বার রূপ তো প্যাসিভ এর নিয়মই, প্লে এর 3 নাম্বার রূপ কি, প্লেট। তারপর আমাদের একটা বাই লাগে, দেন এই যে সাবজেক্টটা অবজেক্ট করবো, দেয়ার অবজেক্টিভ ফ্রম কি, এই যে দেন, শেষ। পিছনেরটা প্রথমে হবে, তারপর সাহায্যকারী বাড়াইয়া। তো আর এরপরে আমরা কি লাগাইছি, সাহায্যকারী বিং লাগাইছি। আমাদের নিয়ম ছিল, মনে আছে কিনা জানি না, দেখো ভার্বের সাথে আইএনজি যদি থাকলে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি প্লাস বি3 দিতাম। তো আর আছে, আর দিলাম, ভার্বের সাথে আইএনজি আছে, আমরা একটা বিং দিয়া, সরি এখানে বিং হবে, আমরা একটা বিং দিয়া বি3 দিব, তারপর বাই দিয়া যা আছে তা লিখে দিব। দে আছে, দে তো আর এখানে দে হবে না, এর অবজেক্টিভ ফর্ম হবে দেম হবে। এই যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু হয়েছে। তো আমরা কি দিব, আমরা লেট দিব। ওকে, তারপর অবজেক্টটা দিব, এই যে দা কার, এটা কি অবজেক্ট না, লেট দা কার। দেন কেয়ারফুলি ইচ্ছা করলে ভিতরে ঢুকাই দিতে পারো, প্রবলেম নেই, কেয়ারফুলি। তারপর আমাদের একটা বি লাগে, আর ড্রাইভ, ভার্বের 3 নাম্বার রূপ লাগে। ড্রাইভের 3 নাম্বার রূপ কি, ড্রাইভেন, ড্রাইভেন। লেট মি সলভ দ্য ম্যাটার। তো এটার একটা স্ট্রাকচার আছে, আর আমি এটা এখানে লিখে দিই। তো যদি লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা সেন্টেন্সটি শুরু হলে, লেট দ্বারা সেন্টেন্সটি শুরু হলে আমরা আমাদের স্ট্রাকচারটা কি হবে, আমাদের স্ট্রাকচারটা হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা আসে না, তারপর আমি আবার বলতেছি, এটা আমরা দেখি কিভাবে করে। আমরা তো এতক্ষণ দেখলাম যে লেট ছিল না, কিন্তু লেটের কিন্তু বৈশিষ্ট্য, লেট থাকলেও এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে হয়,
একটা লেট দিয়ে আর একটা ভার্ব দিয়ে, বুঝছো? তো এখন আমাদের এখানে লেট আছে, আমরা কিভাবে করব? আমরা লেটটা দিব, লেট থাকলে লেটটা দিব। হ্যাঁ, লেট দেওয়ার পর আমাদের কি বলছে, স্ট্রাকচারে অবজেক্ট বলছে। এখন অবজেক্ট কোনটা? এই যে এইটা তো তোমার ভার্ব। হ্যাঁ, ভার্বের পরে যা থাকে তা অবজেক্ট না? তো আমরা প্রথমে অবজেক্ট আনবো, দা ম্যাটার, আগে নিয়মটার মতোই অবজেক্ট। অবজেক্ট দিলাম, তারপর আমাদের একটা বি ভার্ব দিতে হবে। বি ভার্ব, আগের নিয়মটা কিন্তু এতটুকু পর্যন্ত আগের নিয়মটাই ছিল। তারপর এখনো আগের নিয়মটাই, বি ভার্বের পরে আমরা কি করতাম, ভার্বের 3 নম্বর রূপ করতাম না? সলভড এর 3 নম্বর রূপ কি? সলভড। এই যে সলভড। এখন একটু নিয়মটা চেঞ্জ হবে, এখন আমরা বাই দিব। এখন আমরা বাই দিব, বাই দেওয়ার পর আমাদের লেট থাকে নিয়মে, এই যে এখানে একটা অবজেক্ট থাকবে, এই যে অবজেক্ট, এই অবজেক্টটা দিব। এখন এখানে অবজেক্ট কি আছে? মি। মি তো মি থাকবে, মি তো আর আই হবে না, এটা তো অবজেক্টই যাচ্ছে, বুঝছো? এটার আর কোনো প্র্যাকটিস ট্যাকটিস দিলাম না, কারণ এটা পরীক্ষায় আসে না, বাট করাই দিছি। দেখবো ইন্টারোগেটিভ। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু অবজারভারি ভার্ব দিয়ে শুরু হয় এবং ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো যখন যখন অবজারভারি ভার্ব দিয়ে শুরু হবে, অবজারভারি ভার্ব দিয়ে শুরু হবে, তখন আমরা কি করব? স্ট্রাকচার লিখো, স্ট্রাকচার লিখো। আমাদের এই অবজারভারি ভার্বটা, আমাদের অবজারভারি ভার্বটা হবে, দেন আমাদের অবজেক্ট লিখতে হবে, দেন টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী আমাদের বি ভার্ব লাগবে। টেন্স অনুযায়ী বি ভার্ব, মনে হইতেছে না কঠিন? বাট ইজি। প্লাস বাই লাগবে, প্লাস সাবজেক্ট লাগবে, প্লাস প্রশ্নবোধক চিহ্নটা লাগবে, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, বুঝছো? এটা দেখেনি, এইগুলা করলে তোমার ইন্টার পর্যন্ত আর কোনো এই একটি পেসিভে ধরতে হবে না, জাস্ট নিয়মগুলো একটু জ্বালাই করে নিলেই চলবে। আর ইউ রিডিং দ্য ইজি? হ্যাঁ, আর ইউ রিডিং দ্য ইজি। তো এখন দেখো, আমাদের তো এখানে বলছে যে প্যাসিভ করার জন্য, আমি আবার বলতেছি এগুলা যখন প্রশ্ন হার্ড হবে তখন আসবে কিন্তু। আর প্রথম ক্লাসে যেগুলা করাইছি ওইগুলা মূলত কন্টিনিউ তোমাদের পরীক্ষায় আসবে, বাট হার্ড হলে এরকম প্যাসিভ পাবা। তো আর ইউ রিডিং দ্য ইজি, এখানে ইন্টারোগেটিভ চিহ্ন দেখতে পারতেছি, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখন আমরা এটা কিভাবে করবো? ইন্টারোগেটিভের নিয়মে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো করি, আর ইউ ওকে, আর ইউ গোয়িং টু স্কুল, তো আমরা আরটা কেন দিতেছি সামনে? কারণ আমরা প্রশ্ন করতেছি। তো সেম এস আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আমাদের বলছে প্যাসিভ করার জন্য, তো আমাদের প্রথমে এই ইন্টারোগেটিভ যে অবজারভারি ভার্বটা ওইটাই আমাদের সামনে আনতে হবে, কারণ এখানে অবজারভারি ভার্ব আছে। তো আমরা তো আর দিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা আমরা আর দিই, এখানে অবজারভারি ভার্ব আছে, আর দিই, পরে আমরা আবার ঠিক করে নিব। আর তো অবজারভারি ভার্বের পর কি হবে? অবজেক্ট হবে না? এখন অবজেক্ট কোনটা? এই যে দেখো, এটা তো তোমার, এটা তো তোমার সাবজেক্ট, এটা ভার্ব। তো অবজেক্ট কোনটা? অবজেক্ট এই যে দা ইজেই না? তো আমরা লিখবো দা ইজেই। এখন তুমি একটু চেক দাও, কথাটা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, এখন চেক দাও। তো আমরা যে এই যে সেন্টেন্সটা লিখতেছি দা ইজে, এটা তো সাবজেক্ট, আর অবজারভারি ভার্বটা প্রথমে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু। হ্যাঁ, অবজারভারি ভার্বটা প্রথমে হইল। এখন দা ইজে, এটা তো সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি আর ভার্বটা হবে? আমাদের তো এখানে আর দেওয়া যাবে না, তো আমরা তখন একটু চেঞ্জ করে দিব, আমরা এখন ইজ লিখে দিব, বুঝছো? এভাবে একটু চেঞ্জ করে দিব, সিঙ্গুলার প্লুরালটা একটু দেখবা। দেন অবজেক্টের পর কি লিখতে হবে? টেন্স অনুযায়ী বি ভার্ব। হ্যাঁ, এটা অনেক কঠিন মনে হইতেছে, বাট প্রবলেম না। দেখো, টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা প্রবলেম না। আমরা মূলত ভার্বে তাকাই, আমাদের বলছে বি3 করার জন্য আমরা ভার্বে তাকাই। তো এখানে রিডিং আছে, তো আমাদের নিয়মটা কি ছিল? এই যে প্রথম ক্লাসে যে বা প্রথমে ক্লাস শুরু করার আগে যে তোমাদের দেখাইছি, ভার্বের প্রথম রূপ থাকলে এম ইজ আর প্লাস বি3, দ্বিতীয় রূপ থাকলে ওয়াজ ওয়ার প্লাস বি3, ভার্বের সাথে আইএনজি থাকলে কি লিখতে হয়? বিইং প্লাস বি3, এইগুলা দেখাইছি না? তো আমাদের এখানে ভার্বের সাথে আইএনজি আছে, আমরা একটা কি লাগাবো? এই যে বিং লাগাবো। বিং লাগাইলাম, বিং এর পর আমাদের বি3 করতে হবে। এখন রিডিং এর 3 নাম্বার রূপ কি? এই যে রিড, হইতো রিডিং এর 3 নাম্বার রূপ রিড। দেন আমাদের কি লাগে? এই যে একটা বাই লাগে, বাই দিয়ে আমাদের সাবজেক্ট লিখতে হবে। এই যে সামনের যে সাবজেক্টটা, এটা এখন পিছনে হয়ে যাবে, তো ইউর অবজেক্টিভ ফ্রম তো ইউই, তারপর ইন্টারোগেটিভ চিহ্ন দিব, শেষ। বুঝছো?
আমরা কি জানি যে প্রথমে অক্সিলারি ভার্বটা দিতে হবে, তো হ্যাভ আছে, আমরা প্রথমে হ্যাভ দেই, দেখি তারপর সাবজেক্টের সাথে হইছে কিনা দেখি আমরা। আচ্ছা, তারপর এই অবজেক্ট লিখতে হবে এই সেন্টেন্সের। এখন ইউটা তো সাবজেক্ট, ইটেন তো ভার্ব, রাইস তো এটা অবজেক্ট, তো আমরা রাইসটা আনবো। হ্যাঁ, রাইসটা আনবো। এখন দেখো রাইসটা কি সিঙ্গুলার না প্লুরাল সাবজেক্ট? রাইস দ্বারা বুঝাইছে এখানে একটা আছে, হ্যাঁ, সিঙ্গুলার সাবজেক্ট। তো আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব আনতে হবে। এখন হ্যাভ হ্যাজ এর মধ্যে আমরা কোনটা নিব? দেখো আমাদের হ্যাভ যখন থাকবে তখন হ্যাজটাকে চিন্তা করতে হবে, হ্যাজ যখন থাকবে হ্যাভটাকে চিন্তা করতে হবে। তো রাইস সাবজেক্টটা সিঙ্গুলার আমরা সবাই জানি। এখন ভার্ব সিঙ্গুলার বসাইতে হবে। ভার্ব সিঙ্গুলার নিয়ম হচ্ছে ভার্বের সাথে যেটা হ্যাজ থাকবে ওইটাই সিঙ্গুলার, তো হ্যাজ ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। এখন রাইজের সাথে হ্যাভ দিলে তো আর হচ্ছে না, হ্যাজ দিতে হবে, তা না হলে রাইসটা গুসা করবে, বুঝছো? আমরা সুন্দর করে রাইজের সাথে হ্যাজ দিয়া দিব, হ্যাজ রাইস। এরপর আমাদের কি বলছে, টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, আমাদের বি3টা দিতে হবে। এখন আমরা ভার্বটা খুঁজি, এই যে ইটেন আছে, তো এর বি3 করবো, ইটেন এখানে বি3 আছে। তো আমরা এখন এই যে আমরা যে দেখছিলাম হ্যাজ ছিল, হ্যাজ থাকলে আমরা কি দিতাম? আমরা হ্যাজ থাকলে বা হ্যাভ থাকলে হ্যাড থাকলে কিন্তু আমরা একটা অতিরিক্ত বিন লাগাইতাম। তো এই বিনটাই আমরা এখানে লাগাইছি, দেখছো? হ্যাজ রাইস বিন, দেন বি3 করবো ভার্বের, এই যে বি3। তো ইটেনের 3 নাম্বার রূপ তো ইটেনই, ইটেন। দেন আমাদের নিয়ম অনুসারে একটা বাই দিতে হবে, তারপর সাবজেক্ট এই যে ইউটা এখন পিছনে যাবে, তো ইউ পিছনে গেলে তো ইউ, আর ইন্টারোগেটিভ চিহ্নটা অবশ্যই দিতে হবে। আচ্ছা দেখো, ডু ইউ লাইক হিম, প্যাসিভ বলছে, আর এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কি করব? আমরা অক্সিলারি ভার্ব দিব। তো ডু কি অক্সিলারি ভার্ব? ডু তো ডু ভার্ব, ডু তো এটা ডু ভার্ব, এটা তো অক্সিলারি ভার্ব না। তো আমরা এখন ডু এর বদলে কি আনবো? ডু তো ডু দ্বারা বোঝায় এটা ভার্বের প্রথম রূপে আছে, বুঝছো? এই কারণে আমরা ইজ আনবো, ইজ অথবা আর আনবো। এখন ইজ দেই আপাতত, দেখি ইজের সাথে কোনটা যাবে। আচ্ছা, তারপর আমাদের তো নিয়ম, অক্সিলারি ভার্বের পর নিয়ম কি? এই যে এটা তো সাবজেক্ট, এটা তো ভার্ব, এটা তো অবজেক্ট, অবজেক্ট আনা। তো হিম এটা যখন সামনে আনবো তখন এটা তো তোমার সাবজেক্টের স্থানে, এখন এখানে হিম দিলে তার হচ্ছে না। তো আমরা হিম এর সাবজেক্টিভ ফর্ম কি পাচ্ছি? হি পাচ্ছি, এই যে হি দিলাম। দেন আমাদের ভার্বটা দেখি, তো এই যে লাইক আছে, লাইক। আমরা কি করব? এখানে দেখো ইজ ভার্বটা আছে, ইজ মানে ভার্বের প্রথম রূপ। দেন আমাদের নিয়ম কি? ভার্বের 3 নাম্বার রূপ করা। লাইকের 3 নাম্বার রূপ কি? এই যে লাইকড। ভার্বের প্রথম রূপ থাকলে আমরা কি দিব? ওই অক্সিলারি ভার্বটা দিব, দেন বি3 দিব, এই যে নিয়মটা দেখছো? তারপর আমাদের কি লাগে? একটা বাই লাগে, দেন এই যে সাবজেক্টটা পিছনে যাবে, ইউ তো পিছনে গেলে ইউই হবে, ঠিক আছে? আর 4 নাম্বারটা দেখো, তো আমরা কি করব? আমরা এখানে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব উইল পাচ্ছি, উইলটা দিলাম। দেন হিমটা আসবে সামনে, হিম তো আর হবে না, হি হবে। দেন আমাদের ভার্ব নিয়ে কাজ করতে হবে, হেল্প। এখন দেখো একটা প্রশ্ন, তো আমি তোমাদের কিন্তু নিয়মটা পড়াইছিলাম, আমি এখানে লিখে দিচ্ছি, এই যে এখানে দেখো নিয়মটা হচ্ছে মডাল ভার্ব যদি থাকে তাহলে ওই মডাল ভার্বটা দিতে হয় এবং এর সাথে একটা বি লাগাতে হয় এবং বি3 দিতে হয়, ওই নিয়মটা মনে আছে তোমাদের? তো এখানে দেখো ওই মডেল ভার্বটা দিলাম, দেন আমাদের এখন কি লাগবে? এই যে হেল্পের যে 3 নাম্বার রূপ করবো হেল্পড, এর আগে আমাদের বি ভার্বটা দিতে হবে। তো বি দিলাম, বি দেওয়ার পর আমাদের কি লাগবে? হেল্পের 3 নাম্বার রূপ হেল্পড, তারপর বাই, এই যে ইউটা পিছনে চলে যাবে। একটু হার্ড, বাট কয়েকবার দেখলে ইজি হয়ে যাবে, বুঝছো? তো এই স্ট্রাকচারটা দেখো, বাই হোম, হোম থাকলে বাই হোম হবে। দেন এই যে অক্সিলারি ভার্বটা হবে, দেন তোমার অবজেক্ট হবে প্লাস টেন্স অনুযায়ী বি ভার্ব, টেন্স অনুযায়ী তোমার বি ভার্ব প্লাস বি3, দেন এটা তো তোমার কোশ্চেন, তো অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্নটা হবে, এইটাই নিয়ম। আমরা একটা এক্সাম্পল দেখি, হু ইজ হেল্পিং ইউ। হ্যাঁ, তো আমাদের বলছে কি করার জন্য? প্যাসিভ করার জন্য। তো এখানে হু আছে, হু থাকছে, আমরা কি দিব? বাই হোম দিব। হু থাকলে আমরা কি দিব? বাই হোম দিব। হ্যাঁ, তো ইন্টারোগেটিভ তো এটা ডাব্লিউএইচ ওয়ার্ড না, তো হু থাকলে বাই হোম দিব। দেন অক্সিলারি ভার্ব, ওইটার মতোই নিয়মটা, অক্সিলারি ভার্ব দিব। তো অক্সিলারি ভার্ব এখানে কি আছে? এখানে ইজ আছে, আপাতত আমরা ইজ দেই, তারপর সাবজেক্ট অনুসারে আমরা এটা চেঞ্জ করব।
আচ্ছা অবজালারি ভার্ব দিলাম, দেন আমাদের অবজেক্ট বলছে লেখার জন্য, তো ইজটা তো ভার্ব, হেল্পিং এইটুকু হচ্ছে ভার্ব, ইউটা হচ্ছে অবজেক্ট। এখন আমাদের বলছে যে অবজেক্টটা বসানোর জন্য আমরা ইউটা বসাবো। তো ইউর সাথে কি ইজ বসে? না, ইউর সাথে আর বসে। ইউর সাথে কি বসে? ইউর সাথে তো আমরা জানি ভার্ব আর বসে, তো আমরা চেঞ্জ করে দিলাম। দেন টেন্স অনুযায়ী বি ভার্ব। আচ্ছা আমরা ভার্বটা দেখি তো, এই যে ভার্বটা এখানে কি আছে? হেল্পিং আছে না? ভার্বটা এখানে কি আছে? হেল্পিং আছে। তো আমরা তো এই যে বি ভার্ব আর তো দিলামই, দেন আমাদের আইএনজি থাকলে ভার্বের সাথে আমরা কি দিতাম? বিং লাগাইতাম, মনে আছে? বিং। দেন ভার্বের 3 নাম্বার রূপ, হেল্পিং এর 3 নাম্বার রূপ কি? হেল্পড। হেল্পড, শেষ, এতটুকুই। আমরা আরেকটা করতেছি, দেখো হু কল্ড ইউ। হ্যাঁ, তো এইটার প্যাসিভ করি আমরা। তো আমাদের নিয়ম কি? হু আছে, আমরা বাই হোমটা দিব। হ্যাঁ, হু থাকলে বাই হোম দিলাম, বুঝছো? তারপর আমাদের নিয়ম কি? অবজালারি ভার্ব হবে। এখন এখানে অবজালারি ভার্ব দেখো এখানে নাই, যেমন উপরেরটার ক্ষেত্রে, কিন্তু প্রথমটার ক্ষেত্রে কিন্তু অবজালারি ভার্ব ছিল। আচ্ছা, তো বাই হোমের পর অবজালারি ভার্ব দিতে হবে। এখন আমরা তো অবজালারি ভার্ব পাচ্ছি না, আমরা কি করবো? এই যে কল্ড মানে ভার্বের 2 নাম্বার রূপ। তো ভার্বের 2 নাম্বার রূপ থাকলে আমরা, দেখো মনে আছে কিনা, অবজালারি ভার্ব লাগাইতাম ওয়াজ ওয়ার। তো এখন আমরা ওয়াজ দিব নাকি ওয়ার দিব, সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। আপাতত নিয়মটা রাখি, অবজালারি ভার্ব, দেন আমাদের অবজেক্ট বসাতে হবে। অবজেক্ট কি? ইউ না? এই যে ইউটা, ইউর সাথে তো ওয়ার বসে, ইউর সাথে তো আর ওয়াজ বসে না। আচ্ছা, ওয়ার ইউ, এতটুকু ঠিক আছে। দেন টেন্স অনুযায়ী বি ভার্ব। আচ্ছা, আমাদের এখানে তো বি ভার্ব আসি, তারপর বি3 দিয়ে দিব। এই যে কল্ড আছে, কল্ডের 3 নাম্বার রূপ তো এই যে কল্ডই, শেষ। এরপর ইন্টারোগেটিভ একটা চিহ্ন দিয়ে দিব। আচ্ছা দেখো, হু আছে, আমরা বাই হোম দিয়ে দিব। হু আছে, বাই হোম দিয়ে দিলাম। তারপর আমাদের নিয়মটা কি? অবজালারি ভার্ব লাগবে। এই যে অবজালারি ভার্ব কি আছে? এই যে হ্যাজ আছে, আমরা হ্যাজটা দেই না, তারপর আমরা চেঞ্জ করব না, হ্যাজ। আচ্ছা, হ্যাজ দিলাম। দেন তোমাদের কি বলছে? যে অবজেক্ট দিতে হবে। অবজেক্ট কি? দা বার্ড না? এটা তো ভার্বের পরেই তো অবজেক্ট থাকে, যে হ্যাজ দা বার্ড। হ্যাঁ, হ্যাজ দা বার্ড, ওকে, হ্যাজ দা বার্ড দিলাম। হ্যাজ দা বার্ড দেওয়ার পর আমাদের তো ভার্ব নিয়ে কাজ করতে হবে। এই যে কিল্ড ভার্ব। এখন দেখো, এই যে হ্যাজ আছে, হ্যাজের পর হ্যাড এর পর আমরা মূলত কি দিই? এই যে বিন দেই না? বিনের পর আমাদের কি দিতে হবে? এই যে বি3। তো কিল্ড এর 3 নাম্বার রূপ কি? এই যে কিল্ডই, বুঝছো? একদম ইজি। সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। তো সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন।